নিয়ে নিলাম দই, ময়দা, অল্প চিনি আর দিয়ে দেবো একটু তেল, দিয়ে ভালো করে আমি এটাকে মাখবো। আর রয়েছে কালো জিরে, ধনেপাতা, একটু সামান্য নুন, এই যে তেল দিয়ে দিলাম আমি খানিকটা, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে এটাকে আমি মেখে নেব, একটা ডো তৈরি করে রেখে দেবো। আমার প্রায় মাখা হয়েই গেছে দেখুন, আর সামান্য একটু একটু জল মেশালেই হয়ে যায়। মেখে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। তারপর নানটা রেডি করব। আমি এখন নানটা রেডি করতে যাচ্ছি। দেখুন এইভাবে বারবার করে গুটিটাকে গোল গোল করতে করতে একটা শেপ তৈরি করে নেব গোল। এবার অল্প করে একটু বেলে নেব ময়দা দিয়ে। আপনার চাইলে হাত দিয়েও একটু একটু করে বড় করেও নিতে পারেন আর বেলেও নিতে পারেন, যেমন খুশি তেমনভাবে আপনারা বেলতে পারেন। ওভাল সাইজ, কেউ গোল সাইজ রুটির মতন করেও করতে পারেন। এবার অল্প বেলে আমি একটু তেল বা বাটার দিয়ে ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে আর অল্প একটু বেলবো যাতে ধনেপাতাগুলো এর মধ্যে সেটে যায়। আর একটু মোটা মোটা করেই বেলবো, একদম পাতলা নয়। এবার আমি পেছন দিকটা একটুখানি জল মাখিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। এবার নানটাকে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এবার আমি একটু বাটার মাখিয়ে দিয়ে উল্টিয়ে তাওয়ার মধ্যে দিয়ে আমি এটাকে সেঁকে নেব বাটার লাগিয়ে। দেখুন কেমন ফুলে উঠেছে। এবার অল্প অল্প করে আমি তাপে সেঁকে নেব, দুই দিকটাই আমার ভালো সেঁকা হয়ে যাবে। দেখুন আমার নানটা কত সফট হয়েছে দেখুন, আর এরকম ফুলেছে। আপনারা যা কিছু দিয়ে খেতে পারেন, আলুর দম, চাই ছোলার ডাল, এসব দিয়ে খেতে পারেন। কেউ মশলা দিয়ে করতে পারেন, কেউ কালো জিরে ধনেপাতা দিয়েও করতে পারেন। এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা করে খাবেন।